আমি এসেছি জাপানের কিউশু আইল্যান্ড থেকে। আমি জাপানের জেলা অফিসে কাজ করতাম। আমার নাম মিয়ুকি হাসিনাগা। আমি জাপানের কুমামোটো থেকে এসেছি। আমি ইউনিভার্সিটি অফ তসুকুবায় পড়াশোনা করেছি। আমি একজন স্বেচ্ছাসেবিকা হতে চেয়েছি। সরেজমিনে মাঠে উন্নয়ন কাজে জড়িত হতে চাচ্ছি। আমি বাংলাদেশে কাজ করেছি আজ প্রায় 1 বছর 10 মাস, আর টাঙ্গাইলে কাজ করেছি 1 বছর 8 মাস। আমি একজন ভলান্টিয়ার হতে চেয়েছি। মাঠে উন্নয়ন কাজে সরাসরি ইনভলভ হতে চেয়েছি। আমি বাংলাদেশে কাজ করছি প্রায় 9 মাস। আমার পোস্টিং বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ডে। এখানে আমি ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসারদের সাথে কাজ করি। আমার কাজের ক্ষেত্রগুলো হচ্ছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে। গ্রামবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তাদের কথা জনসেবা প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ইউনিয়ন পর্যায়ে একটি মাসিক মিটিংয়ের আয়োজনে সাহায্য করি। প্রতি মাসে এরকম সবাই একসাথে বসে এরকম আলোচনা করলে এটা আস্তে আস্তে এই ইউনিয়ন উন্নয়ন করতে পারবে। একই সাথে ইউনিয়ন পর্যায়ের মিটিংয়ের আলোচনার জন্য গ্রাম পর্যায়ে মাসিক মিটিংয়ের করার জন্য সাহায্য করি। খুলনায় মায়ের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রলির চাপায় কালবৈশাখীর ছোবলে নেত্রকোনায় একই পরিবারের 4 জন মুক্তিপণের বিনিময়ে সিরাজগঞ্জ থেকে থানায় আবারও পাওয়া গেল AK-22 রাইফেল। চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, আগুন। আমার পোস্টিং স্থানীয় সরকার বিভাগে। সেখানে আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কাজ করি। গ্রামবাসী আর সরকারি অফিসার মাঝে রিলেশন তৈরি করে তাদের জীবনের মান উন্নয়ন করতে চেষ্টা করি। সরকারি অফিসারদের এবং গ্রামবাসীর মাঝে রেগুলারলি মিটিং করতে সহযোগিতা করি। আমার কাজের জায়গাগুলো একটা থেকে আরেকটা অনেক দূরে, কোনোটা 30 কিলোমিটার দূরে। আসসালামু আলাইকুম। মানে কি? দারোগা মানে কি? না, দারোগা মানে যে ওসি। ওসি। আমি চাই গ্রামবাসীর কণ্ঠস্বর হতে, তাদের কথা বলতে, কিন্তু কাজটা সহজ ব্যাপার না। অনেক সময় দিতে হয়, তারপর তারা আমাকে গ্রহণ করে, বিশ্বাস করে, তখন তাদের কণ্ঠস্বর হয়ে উঠতে পারি। কথা বলেছে? জি। কাকে বলেছে? ইউনিয়ন পরিষদ, তারপরে স্থানীয় যারা আছে, স্থানীয় সরকার, বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, রাস্তা হয় নাই। কি বলেছে বিপি সদস্য? পরবর্তীতে কোনো সময় সুযোগ হলে করে দিবে এরকম আশ্বাস দিবে। কিন্তু গ্রামবাসীর দাবি প্রশাসনের কাছে পৌঁছানো কঠিন কাজ। খুবই শুরু করবে। তারপর তাদের দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরতে পারলেও দাবি আদায় আরও কঠিন। মাঝে মাঝে নিজের মধ্যে একটা চিন্তা কাজ করে, যেমন আমি মহিলাদের নিয়ে কাজ করার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড, কিন্তু আবার মনে হয় আমি কি কাজটা করতে পারবো? চালের রেশিও হচ্ছে 26 প্রায় 27। যখন অনেক বেশি হতাশ হয়ে যায়, তখন গ্রামবাসী আমাকে আবার উৎসাহ দেয়। তাদের উৎসাহে
আমি আবার নতুন করে কাজ শুরু করি জাপানের মতোই এখানকার মানুষের সাথে খুব সহজেই মিশে যাওয়া যায় যখন কোনো কাজ করতে যে পারি না তখন সহকর্মীদের ডিভোশন দেখে আমার মনে সাহস আসে আসলে আমাদের 4 মাসের একটা ট্রেনিং হয় বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারে তো ওখানে কাইজেন নামে একটি কনসেপ্টের সাথে আমরা পরিচিত হই এই কনসেপ্টটি হচ্ছে এরকম যে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট আপনি আপনার অবস্থান থেকে আপনার যেটুকু সামর্থ্য আছে এটুকু দিয়ে আপনি পরিবর্তন শুরু করুন এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনগুলো একসময় বৃহৎ পরিবর্তন ডেকে আনবে তো এই কনসেপ্টটি আমার মাথায় রয়ে যায় তো আমি এই ক্ষুদ্র একটি স্টেপ নিই এই পদক্ষেপটি হচ্ছে একটি ফেসবুক পেজ আমি ওপেন করি ফেসবুক পেজ আসলে ওপেন করার পরে দেখা গেল যে উইদিন 4 months মোর দ্যান 30,000 পিপল স্টার্টেড টু ইউজ দ্যাট তো এটি আসলে ইট বিকেম এ উইন্ডো অফ অপরচুনিটি মানুষজনও কিন্তু তাদের নানা রকম আইডিয়া নানা রকম চিন্তা চেতনা এবং নতুন নতুন বুদ্ধি দিয়ে আমাদেরকে সহায়তা করা শুরু করলো এবং এই স্টেপগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আমরা চালু করি যে একটি পুলিশের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ আপনি আপনার অবস্থান থেকে নিকটস্থ থানার অবস্থান গুগল ম্যাপে আপনি দেখতে পাবেন এবং আপনি সেই থানার ওসি এবং ডিটি অফিসারের সাথে আপনি কথা বলতে পারবেন এবং এছাড়াও রয়েছে ডিজিটাল সেফ জোনের যে কনসেপ্টটি নির্দিষ্ট একটি ক্রাইম স্পটে যেখানে প্রচুর ক্রাইম হয় এরকম একটি স্পটে আমি যখন একটি ডিজিটাল সেফ জোন স্থাপন করলাম এবং সাইনবোর্ড দিয়ে দিলাম যে এই এলাকাটি আসলে সম্পূর্ণরূপে ক্যামেরার কভারেজের ভিতরে রয়েছে এবং সার্ভেইলেন্স চলছে তো দেখা গেল যে সেখানে আপনার নাটকীয়ভাবে ক্রাইম রেট কমে গেল ডিজিটাল সেফ জোনের আইডিয়াটা আমরা পাই দুজন বাংলাদেশি প্রফেসরের মাধ্যমে যারা নাম প্রকাশে অনিচ্ছুক এবং যারা তাদের মেধা দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন এবং এটি কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব তারা সম্পূর্ণ বিনামূল্যে তারা আমাদেরকে সহায়তা করেছেন এবং কমিউনিটি পিপল এর সম্পূর্ণ খরচ বহন করেছে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে দিল বুয়েটের দুজন তারিক এবং তন্ময় ওরা এই এত বড় একটা কাজ করলো কিন্তু এই কাজের বিনিময়ে ওরা মাত্র 500 টাকা নিল মাত্র 500 টাকা এর কারণ হিসেবে ওরা বলেছে যে দেখুন বাংলাদেশের কাছ থেকে আমাদের ঋণ অনেক সুতরাং এই 500 টাকা নিয়ে এই নামমাত্র মূল্যে আমরা এই যে অ্যান্ড্রয়েড অ্যাপটি তৈরি করে দিলাম এটি দেশের প্রতি আসলে আমাদের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ আমি বলবো এবং এটি আসলে সত্যিই আমাকে খুব উৎফুল্ল করে এবং আমাকে অনুপ্রাণিত করে এবং আমি বিশ্বাস করি যে এভাবে আমরা যদি পারস্পরিক সমঝোতার মাধ্যমে এবং একে অন্যের সাথে সহযোগিতাপূর্ণ মনোভাবের মাধ্যমে জ্ঞান দেয়া নেয়া এবং ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আমরা যদি কাজ করি শুধু পুলিশ সেক্টর নয় যে কোনো সেক্টরেই আমাদের এগিয়ে যাওয়া সম্ভব ফিরে যাও ঘুরে দাঁড়াও দেখো প্রাণের জোয়ার ভাসছে নতুন আলোকে আশার পালকে স্বপ্ন সকাল আসছে ফিরে যাও ঘুরে দাঁড়াও দেখো প্রাণের জোয়ার ভাসছে নতুন আলোকে আশার পালকে স্বপ্ন সকাল আসছে যদি বৃষ্টিরা ঝড়ে টুকটা যদি ফুল ফুটে যায় চুপচাপ বেহিসেবি ফুল ঝরে যেতে যেতে